ঠেকাতে পারবেন না। আন্দোলন করছেন, দুই দিকেই ভুল হচ্ছে, দুই দিকেই ভুল হচ্ছে। যারা এটাকে প্রতিহত করার জন্য এগ্রেসিভলি আন্দোলন করছেন, এটা ভুল হচ্ছে। আর যারা এই ইসলামপন্থীদের উপর চড়াও হচ্ছেন মূর্তির কারণে, এটাও ভুল হচ্ছে। কারণ এই দুইটা শক্তির পিছনে একটা শক্তি কাজ করছে, যারা চাচ্ছে আমরা এই ইস্যুটাকে নিয়ে মুসলিম, এই বাংলাদেশের মুসলিমরা ভাইয়ে ভাইয়ে আপোষে লড়ালড়ি করে মারামারি করে শেষ হয়ে যায়। এটা ওদের টার্গেট, এটা ওদের টার্গেট। আজকে থেকে 5টা বছর যাইতে দেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন আমাদের কথা ওরা শোনে না। ওরা বলে যে এদের বয়স কম, কথাবার্তা শুনে লাভ নাই, এরা মিসগাইডেড হয়ে গেছে, কি অহেতুক এসব আখিরুজ্জামানে কথাবার্তা বলে, সব ঠিক হয়ে যাবে। তাদের জন্য আমাদের নসিহা হচ্ছে যে আপনারা অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হয়। কারণ আমি যে সাবজেক্টগুলোর কথা বলেছি, এই সাবজেক্টগুলো ছাড়াও শেষ জামানাকে বুঝতে আরেকটা জিনিস লাগে, এটা ভালো করে বোঝেন। শেষ জামানাকে বুঝতে এই সাবজেক্টগুলো ছাড়াও, কোরআন, সুন্নাহ, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, এগুলো ছাড়াও আরো একটা স্পেশাল জিনিস দরকার হয়। সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা জ্ঞান অর্জন করে লাভ করা যায় না। সেটা হলো নূর এবং বাসিরা। নূর এবং বাসিরা, যেটা আল্লাহ পাক কলবের মধ্যে নাজিল করেন বান্দার। আল্লাহ পাক চাইলে আপনি যদি মাদ্রাসায় নাও পড়েন, আল্লাহ পাক যদি আপনার হৃদয়ের মধ্যে স্বচ্ছতা দেখেন, পবিত্রতা দেখেন, ভালো হৃদয় দেখেন, আল্লাহ পাক আপনার কলবের মধ্যে আল্লাহর নূর নাজিল করতে পারেন। তখন আপনি আপনার ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারবেন। শুধুমাত্র বইপত্র পড়ে হিকমা অর্জন করা যায় না, বইপত্র পড়ে জ্ঞান অর্জন করা যেতে পারে। প্রজ্ঞা, হিকমা, দূরদর্শিতা, এটা বই পড়ে অর্জন করা যায় না, আল্লাহ পাক দান করেন। অতএব এই নূর আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। সূরা নূর পড়বেন, বুঝতে পারবেন কেমন করে নূর অর্জন করতে হয়। আপনার তো আলেম হয়েও তো আপনার মনের মধ্যে হিংসা যায় না, কাদা ছড়াছড়ি যায় না, গালিগালাজ করেন, গীবত করেন, সহি গীবত করেন, সহি তহমত দেন, সহি বিভক্তির দিকে গিয়েছেন, আপনার হৃদয়ে নূর আসবে কেমন করে? নূর তারা পাবে যাদের হৃদয়টা পরিশুদ্ধ। এই নূর না থাকলে আপনি সে জামানাকে বুঝতে পারবেন না।